ওর এত সাহস আমাদের ভাগ্যশালী কয়েন নিয়ে গেল। ঢোলকনগরে আক্রমণ করার প্রস্তুতি নাও। ওদের সকলের অবস্থা খারাপ করে দেব আমি। আমার শক্তি হলো আমার পরিচয়। ওদের উচিত শিক্ষা দেওয়ার জন্য পুরো সেনা নিয়ে যাওয়া কি দরকার? 100 শিক্ষক পাঠিয়ে দিই, ওরা উচিত শিক্ষা দিয়ে দেবে। হ্যাঁ মালিক, মহারানী ওদের শিক্ষা দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, ওদের অবস্থা খারাপ করে দেব। শোনো তোতেশ, শাস্তি দিতে চান না উনি, শিক্ষা দিয়ে শিক্ষিত করবেন। বড় মালিক পুরো মগজে জল তরঙ্গ বাজিয়ে ছেড়ে দিল। কিটকিটানন্দ, মাঝখানে জল তরঙ্গ এলো কি করে? মহারানী বলেছেন শুধু শিক্ষা দিতে চাইছেন। ফানেন্দ্র, আক্রমণ করতে হবে, কয়েন ফিরিয়ে আনতে হবে। কয়েন ফেরত চলে আসবে মহারানী, কিন্তু এই যুদ্ধে অনেকের প্রাণও চলে যেতে পারে। হ্যাঁ মালিক, ক্ষমা করবেন, কিন্তু মহারাজা খনেন্দ্র চাইলে তো আর মুদ্রা দেবে না। মহারাজা খনেন্দ্র সিং ভীষণ ভালো মানুষ। এই কাজটা মহামন্ত্রী গেন্দালালের। গিয়ে গেন্দালালকে এমন মারবো মুখ কালো করে দেব। হ্যাঁ হ্যাঁ, ওদের পাঠশালা ভেঙে আবার ওদের শিক্ষার ব্যবস্থা করব। মহারানী, আমাদেরকে আরেকটা সুযোগ দিন, আমরা যুদ্ধ না করে কয়েন ফিরিয়ে আনবো। হ্যাঁ মহারানী, আমি আর কিটকিটানন্দ ছোট আর বড় মালিকের সঙ্গে যাব, তাই না কিটকিটানন্দ? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। যেখানে কাটা সেখানে চামচ। চলুন না। এটা হানেন্দ্র বানেন্দ্র কথা দিচ্ছে। আমরা ঢোলকনগর থেকে ওই ভাগ্যশালী কয়েনটা নিয়েই তারপর ফিরবো, তা না হলে কোনোদিনও আপনাকে আমাদের মুখ দেখাবো না। ও, কিন্তু তোমরা সাবধানে থেকো। সেনাপতি সানি সিং খুব ভয়ঙ্কর, আর মহামন্ত্রী গেন্দালালকে আমি আমার রাজ্য থেকে বের করে দিয়েছি। ও পথে বিপদ হয়ে দাঁড়াতে পারে। আমরা ক্ষেত ধরে এগিয়ে যাব, রাস্তা ধরে যাবই না। আমরা থাকতে ছোট মালিক আর বড় মালিকের কিচ্ছু হবে না মহারানী, এটা তোতেশের প্রতিজ্ঞা। হ্যাঁ ভাই মালিক। ভাই, তুমি তো হলে সেলফ মেড পারসন, তাহলে এরা মালিক কি করে হয়ে গেল? হ্যাঁ ভাই, এরা 500 বছর আগে আমার মালিক ছিল। হ্যাঁ মালিক, তরমুজের জুস খাবেন? বাদাম পিষে বানাবো। যা কিটকিটানন্দ, যা নিয়ে আয়। কিটকিটানন্দ? হ্যাঁ, 500 বছর আগে তুই কিটকিটানন্দ আর আমি তোতেশ ছিলাম। আমার সব মনে পড়ে গেছে। আমারও সব মনে পড়ে গেছে ছোট ভাই। ওয়াও, জোরদার। পোপট, তোদেরও মনে পড়ে গেছে? ছোট ভাই, তুই একটা গাধা। ওয়াও, আরে আমরা ছিলাম হরিয়ালিপুরের বাসিন্দা, তাই আমাদের মনে পড়েছে। এদের তো ঢোলকনগরে গিয়ে মনে পড়বে, তাই না? হ্যাঁ ভাই, হরিয়ালিপুরে এসে হানির মাথায় হরিত পদার্থে ভরে গেছে। হ্যাঁ ভাই, ডাক্তার ভালো হলে বলতো এদিকে এসো। হরিয়ালিপুরে এসে তোমার মগজে নানা রকম ফুল ফুটতে শুরু হয়েছে। হ্যাঁ, চলো ঢোলকনগর যাওয়া যাক। মনে আছে ছোট ভাই, যখন আমরা প্রথম ঢোলকনগরে গিয়েছিলাম? আরে ভাই, তুমি তো লালিয়া হয়ে গেছো। এই লালিয়াটা আবার কি? দেখো, যখন জন্ডিস হয় তখন শরীরটা হলুদ হয়ে যায়, আর এখন ভাই লাল লাল হয়ে যাচ্ছে, তার মানে ভাই লালিয়া হয়ে গেছে। আহ? আরে না না, ও তো লজ্জায় লাল হয়ে গেছে। ঢোলকনগরেই তো প্রথমবার ও মিঠিকে দেখেছিল, তাই না? কে মিঠি? বাঁচাও, বাঁচাও, বাঁচাও! বাঁচাও, 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 বাঁচাও!
বাঁচাও 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 সরে যাও, আমার রাস্তা থেকে সরে যাও। ওয়ে তোর এই অবস্থা কে করলো আমায় তুই বল। ওয়ে তোদের এত সাহস, আমার পাখিকে মারছিস তোরা? সানি সিং, আমরা এখানে ঝগড়া করতে আসিনি। আমরা আমাদের ভাগ্যশালী কয়েন ফেরত চাই। তোমরা কি ভেবেছো তোমরা আসবে আমার কাছে মুদ্রা চাইবে আর আমি তোমাদের মুদ্রা দিয়ে দেবো? বেশি না হলেও সমস্যায় তো ফেলবই, বদলা তো নেবই। শোনো, তুমি যদি ভাগ্যশালী মুদ্রা ফিরিয়ে না দাও তবে মহারাজ খনেন্দ্রের কাছে নালিশ করব। ওর সাথে দেখা করলে তো ওকে বলবে তুমি আজ থেকে সারা জীবন তুমি এখানেই কারাবন্দী হয়ে থাকবে। আরে দেখো তোমরা, কেউ যেন পালিয়ে না যায়। অ্যাটাক! কি হচ্ছে কি এসব? কীটেশ্বরী দেবী, এই হরিয়ালপুরের লোক মহলের মধ্যে ঢুকে পড়েছে। না, আমরা মহারাজের সঙ্গে দেখা করতে এসেছি। ছেড়ে দাও ওদের, ওরা আমাদের অতিথি। সানি সিং একদম ছাড়বে না। কীটেশ্বরীর কথা আমি ফেলতে পারবো না, কিন্তু কীটেশ্বরী দেবী মহারাজের সুরক্ষার ব্যাপার এটা, ওনার সঙ্গে এদের দেখা করানো যাবে না। হ্যাঁ, বেরিয়ে যাও এখান থেকে তোমরা। না, আমরা মহারাজের সঙ্গে দেখা না করে এখান থেকে ফিরবো না। আমাদের রাস্তা থেকে সরে যাও তুমি। ঢোলক নগরীর মহামন্ত্রীর উপর হামলা, সৈনিকের দল, বাইরে বের করো এদের। না, আমি কোনো হামলা করিনি, ও মিথ্যে কথা বলছে। কীটেশ্বরী, আমাদের কথাটা শুনুন। না, চলে যাও এখান থেকে। ধন্যবাদ, আপনি আমায় বাঁচিয়েছেন। মিঠি বলে ডাকে আমায় দূর থেকে দেখে। বড়ই মিষ্টি নাম, মিঠি। আর কাছ থেকে দেখে কি বলে আপনাকে? মিঠি বলেই ডাকে। আর আপনি খুব ভালো, দূর থেকে দেখে। এর জন্য ধন্যবাদ। কাছ থেকে দেখলে ভালোই লাগবে। আপনারা আমাকে সাহায্য করেছেন, মহারাজের সঙ্গে দেখা করতে আমি আপনাদের সাহায্য করব। কিভাবে? আমি হলাম কীটেশ্বরী দেবীর বিশেষ দাসী, আর কীটেশ্বরী দেবীকে মহারাজ খুব ভালোবাসেন।
উনি আপনাদের দেখা করিয়ে দেবেন। কিন্তু আমরা কিটেশ্বরীর সঙ্গে কিভাবে দেখা করব? উনি রোজ সকালে নৃত্যালয়ে নৃত্য শিখতে যান। ওখানে কোনো সৈন্য থাকে না, ওখানেই আপনারা আপনাদের কথা বলবেন দূর থেকে দেখে। দূর থেকে দেখে কি করে বলবো? বলার জন্য তো কাছাকাছি যেতে হবে, তাই না? হ্যাঁ মালিক, আমি বুঝে গেছি। দেখা হচ্ছে কাল সকালে 6টার সময় জোরদার আচার্যের নৃত্যালয়ে। এই, জোরদার আচার্যর নৃত্যালয়। বাবা বাবা, বেঁচে থাকো, সুখে থাকো। কে তোমরা? কিটের শরীর থেকে দূরে থাকো, নইলে আমি তাণ্ডব শুরু করব। কান খুলে শুনে রাখো। হ্যাঁ? একবার আমাদের কাজ হয়ে যাক, তারপর আপনি যা ইচ্ছে করবেন। পোপটেশ, পোপটেশ, এরা কথা কলি শুরু করেছে। ওই! ও! ও! হা! ও! পোপটেশ থাকতে কিটেশ্বরী দেবীকে কেউ ছুঁতেও পারবে না। কোন প্রশ্ন? আরে ভাই, আমাদের কথা তো শোনো। পোপটেশ, এদের সবার সারেঙ্গি আর তবলা ভেঙে দাও। এই! ও! ইয়া! ইয়া! কিটেশ্বরী দেবী, আপনার সাহায্য চাই আমাদের। কেমন সাহায্য? আমরা মহারাজা খনেন্দ্রর সঙ্গে দেখা করতে চাই। গেন্দালাল আমাদের রাজ্যের ভাগ্যশালী কয়েন নিয়ে চলে গেছে, সেইটা আমাদের ফেরত চাই। গেন্দালাল ভালো মানুষ নন। দেখো, উনি আমাদের মহামন্ত্রী। এরা ঠিকই বলছে কিটেশ্বরী দেবী, গেন্দালাল খুব খারাপ লোক। আরে আপনি এটা কি করে বলতে পারেন? আপনি নর্তক, আপনি রাজনীতি বোঝেন না। কোনো প্রশ্ন? আমি নর্তক নই, নর্তক সেজে এখানে থাকছি। আমি মহারাজের গুপ্তচর, আর মহামন্ত্রী গেন্দালালের ওপর নজর রাখতে এই মহলে আছি। ও জেনে শুনে ভাগ্যশালী মুদ্রা মহারাজকে দিয়েছে, যাতে দুই রাজ্যের মধ্যে যুদ্ধ হয় আর মহামন্ত্রী হরিয়ালিপুরের সঙ্গে নিজের অপমানের বদলা নিতে পারে। মহামন্ত্রীকে এরকম মনে হয় না দূর থেকে দেখে। সেই জন্য ওর কাছে থেকে ওর ওপর নজর রাখছি। আমার সন্দেহ হচ্ছে ও মহারাজকে বন্দি বানিয়ে নিজে ঢোলকনগরে রাজা হতে চায়। আমি মহারাজের সাথে এমন হতে দেব না। আমরা ভাগ্যশালী কয়েনের সাথে আপনাকে আর মহারাজকেও এখান থেকে নিয়ে যাব, আর তারপর গেন্দালালকে উচিত শিক্ষা দেব। আমি আপনাদের সঙ্গে আছি, কিন্তু এটা দেশদ্রোহ। কোনো প্রশ্ন? না, আমরা আমাদের রাজ্যকে গেন্দালালের মতো লোকেদের থেকে বাঁচাবার জন্য এদের সাহায্য করছি। উনি ঠিকই বলেছেন। আজ রাতে এই ভাগ্যশালী কয়েন আর মহারাজকে মহল থেকে বাইরে বের করতে হবে। আমরা এবার যেতে পারি, চলে এসো। এ কিটকিটানন্দ, ঢোল পিটিয়ে গোটা গ্রামকে জাগাবার ইচ্ছে নাকি? ভুল হয়ে গেছে। ও, 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 ও।